হ্যালো এভরিওয়ান, দিস দিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়াস বিউটি কাডল। কামারপুকুরের ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে হাজির হয়েছি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত কী কী দর্শনীয় স্থান এখানে রয়েছে তার সমস্তটা থাকবে এই ভিডিওতে। তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখতে থাকো। এখন আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে রামকৃষ্ণ মঠ। প্রসঙ্গত বলে রাখি, এই রামকৃষ্ণ মঠ গ্রীষ্মকালে সকাল 6টা থেকে 11:30 এবং বিকেল 4টে থেকে 9টা খোলা থাকে। ঠিক সেই রকমই শীতকালে মানে এখন অক্টোবর থেকে মার্চ মাস অবধি সকাল 6:30 থেকে দুপুর 11:30 এবং বিকেলে 3:30 থেকে রাত 8:30 অবধি খোলা থাকে। এই টাইমিংটা মাথায় রেখেই তোমরা আসার প্ল্যান করবে। আর এটাই হচ্ছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ। রামকৃষ্ণ মঠে কিন্তু কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। আমি চেষ্টা করেছি বাইরে থেকে কিছু টুকটাক ভিডিও করা যাতে তোমাদের দেখার সুবিধা হয়। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করেছিলেন ঢেকিশাল এবং তার যে বেড়ে ওঠা তার যে বাসগৃহ সেটাও এখানে রয়েছে। মাটির তৈরি এই কুঁড়ে ঘর একই রকম রয়েছে, একটু নতুন করে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখা হয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি নিজের হাতে ছোটবেলায় একটি আম গাছ এখানে লাগিয়েছিলেন। সেই আম গাছটি ঠিক এখনও রয়েছে, 165 বছরের এই পুরনো আম গাছটি। এখানে রামকৃষ্ণ মঠ ছাড়াও রঘুবীর মন্দির রয়েছে। শ্রীরামকৃষ্ণের জন্মস্থান হিসেবে ভক্ত ও অনুগামীদের কাছে একটি পবিত্র তীর্থক্ষেত্র এটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের ভাস্কর্য। আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে সেই বিশাল এবং পবিত্র পুকুর, লাহাদের পুকুর। রামকৃষ্ণদেব ছোটবেলায় তার বন্ধুদের সাথে এই পুকুরে এসে অনেক দাফাদাফি করতেন আর এই পুকুরে অনেকেই পবিত্র জল বলে মনে করেন। এই পুকুরের জল মাথায় ছেটানো আর স্নান অনেকেই করে থাকেন। মেনলি এই পুকুর ঘাটটা হচ্ছে পুরুষদের স্নানের ঘাট আর ওই ঘাটটি রয়েছে মহিলাদের জন্য। তোমরা যারা ভাবছো রামকৃষ্ণ মঠে স্টে করবে তার জন্য রয়েছে রামকৃষ্ণ মঠ যাত্রী নিবাস। এখানে অফিস থেকে বুকিং করতে হয়। এছাড়াও এখানে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে। ভোগের কুপনের জন্য 40 টাকা, আর সবই কিন্তু অফিস থেকে বুকিং করতে হবে। কামারপুকুরের অনেক দর্শনীয় স্থান দেখার জন্য এখানে তোমরা অনেক গাইডও পাবে। এখানে টোটোর বন্দোবস্ত রয়েছে। একদম কম সময়ে পুরো জায়গাটা ঘুরে দেখানো টোটোই হবে বেস্ট অপশন। আমরাও 100 টাকা দিয়ে টোটো বুক করে কামারপুকুরের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য চলে এলাম। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত দর্শনীয় স্থানগুলির মধ্যে যেমন রয়েছে, এবার তোমাদের ঘুরে দেখাবো লাহাপাড়া। লাহাবাবু ছিলেন কামারপুকুরের জমিদার। আর এখন তোমাদের যেটা দেখাবো এটা হচ্ছে লাহাবাবুর বিষ্ণু মন্দির। মন্দিরে তোমরা প্রবেশ করলেই দেখতে পাবে এই যে বিখ্যাত এবং পবিত্র লাহাবাবুর এই বিষ্ণু মন্দিরটি। এই মন্দিরের এক বিশেষ কাহিনী রয়েছে। লাহাদের এই বিষ্ণু মন্দিরটি উঁচু ভিত্তি বেদির উপর স্থাপিত। দেয়ালের দুধারে এবং মাথার উপর এক সারি ফলকের মধ্যে 20টি টেরাকোটা দেবদেবীর মূর্তি রয়েছে। আর এই মন্দিরের গর্ভগৃহে শ্রী শ্রী বিষ্ণু নারায়ণ শিলা নিত্য পূজিত। বাল্যকালে গদাধর পাঠশালায় পড়তে না গিয়ে এই মন্দিরে এসে মা কালীর ছবি আঁকতেন ও ধ্যান করতেন। এখন তোমাদের আমি যেটা দেখাবো, এখানে মাটির মূর্তির মাধ্যমে গদাধরের জন্ম থেকে শুরু করে গদাধরের সাধু সেবা, গদাধরের বিবাহ আর লাহাবাবুদের গয়না ফেরত, এই সমস্ত বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে। গদাধরের এই জীবনের বিভিন্ন ঘটনাকে কি সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখন আমরা রয়েছি লাহাবাবুদের এই শ্রী শ্রী দুর্গা মাতা মন্দিরটি। এখানে কিন্তু প্রত্যেক বছর দুর্গাপুজো হয়ে থাকে। আর এই পূজা মণ্ডপটা দেখো সুন্দরভাবে আলপনা দিয়ে সাজিয়েছে। লাহাবাবুদের সাথে গদাধরের খুব ভালো সম্পর্ক ছিল এবং তার এখানে আসা যাওয়া ছিল। এবার আমরা যেখানে রয়েছি ধর্মদাস লাহার, আর এটি হচ্ছে এই পাঠশালা যেখানে গদাধর ছোটবেলায় পড়াশোনা করতেন। এই পাঠশালাতে দেখতে পাচ্ছ গদাধরের জীবনী এবং ছোটবেলার কিছু স্মৃতি যেগুলো এখানে তুলে ধরা হয়েছে।
তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি। ভেতরটা সুন্দরভাবে আলপনা দিয়ে রেখেছে। এই পাঠশালাটি রয়েছে বিষ্ণু মন্দিরের ঠিক উল্টো দিকে। গদাধরকে এখানে ভর্তি করা হয়েছিল পড়াশোনার জন্য, কিন্তু মোটেই ওনার পড়াশোনা করতে ভালো লাগতো না, তাই তিনি এই পাঠশালা থেকে পালিয়ে বিষ্ণু মন্দিরে চলে আসতেন। গদাধরের এই ছোটবেলার জীবনী এখানে মাটির মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। শ্রী শ্রী ঠাকুর ও মায়ের স্মৃতি বিজড়িত স্থানের পুরনো দিনের এই ছবিগুলো তুলে ধরা হয়েছে। মানে পুরনো দিনের কামারপুকুর কী রকম ছিল তার ছবিগুলো এখানে রয়েছে। আর এটা দেখতে পাচ্ছ গদাধর্য বর্ষ পূর্ণ হওয়ার পর লাহাদের এই পাঠশালায় পড়াশোনার জন্য এসেছিলেন। এছাড়াও এখানে তোমরা দেখতে পাবে শ্রী শ্রী ঠাকুর ও মায়ের স্মৃতি বিজড়িত স্থানের এই পুরনো কিছু ছবি তুলে ধরা হয়েছে এবং গদাধরের কিছু জীবনী এবং এই ছোটবেলাকার কিছু কাহিনী এখানে রয়েছে। আর এই পাঠশালার পাশেই রয়েছে রাস মন্দির। প্রতি বছর রাস পূর্ণিমায় রাস উৎসব পালন হয় এবং এই মন্দিরে পূজা অর্চনাও করা হয়। এখন আমরা যেখানে রয়েছি পাইন কুঠির, সতীনাথ পাইন এর বাড়িতে। এই বাড়িতে ঠাকুরের ভালোই যাতায়াত ছিল এবং শিবরাত্রির সময় তিনি যখন শিব সেজে এখানে নাটক করতেন সেই সময় তিনি ভাবাবেগে আকৃষ্ট হয়ে পড়তেন এবং তার ভাব সমাধি কিন্তু এখানে ঘটে। এখানে রয়েছে শ্রীরামকৃষ্ণ নাট্য স্মৃতি মঞ্চ। এই মন্দিরের দেওয়ালে রামকৃষ্ণ দেব শিব সেজে যাত্রাপালা করার যে মুহূর্ত তা তুলে ধরা হয়েছে। আর এই মন্দিরেই রয়েছে শিবের একটি মূর্তি। জয়রামবাটি ও কামারপুকুর এই দুটি গ্রাম শ্রীরামকৃষ্ণ ও মা সারদা দেবীর সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা তাদেরকে আধ্যাত্মিক ও ঐতিহাসিক উভয় দিক থেকেই তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তো আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।